ত্রিপুরা টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ে 2026-27 শিক্ষাবর্ষের ভর্তি শুরু। আধুনিক ও শিল্পমুখী প্রযুক্তি শিক্ষার নতুন দিগন্ত। ত্রিপুরার অন্যতম শীর্ষস্থানীয় প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠান টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং 2026-27 শিক্ষাবর্ষের বিভিন্ন ডিগ্রি ও ডিপ্লোমা কোর্সে ভর্তির আনুষ্ঠানিক ঘোষণা করেছে। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এবং AICTE অনুমোদিত এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে ত্রিপুরায় প্রযুক্তি শিক্ষা, উদ্ভাবন এবং দক্ষতা উন্নয়নের প্রধান কেন্দ্র হিসেবে কাজ করছে। সোমবার আগরতলায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কলেজ কর্তৃপক্ষ এই ভর্তির প্রক্রিয়া শুরুর কথা জানান। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমাদের যেমন সেন্ট্রালাইজড প্লেসমেন্ট সেল আছে, সেই প্লেসমেন্ট সেলের কাছাকাছি সঙ্গে সঙ্গে আমরা বিভিন্ন IIT এবং বিভিন্ন NIT, সেন্ট্রাল টুল রুম এবং ইন্ডিয়ার যেখানে যেখানে ভালো ভালো ট্রেনিং হয় সেই ট্রেনিংয়ের জায়গাগুলিতে টাই আপ করে রেখেছি এবং স্টুডেন্টরা ওখানে গিয়ে প্রতি মুহূর্তেই ট্রেনিং করছে। প্রত্যেক বছরই আমাদের এখান থেকে অনেক স্টুডেন্ট বাইরে গিয়ে ট্রেনিংটা করে থাকে, যাতে ন্যাশনাল লেভেলে শিক্ষার ক্ষেত্রে, ট্রেনিংয়ের ক্ষেত্রে তাদের কোনো রকম ঘাটতি না থাকে। আমরা যদি দেখি প্লেসমেন্টের দিকটা, প্লেসমেন্ট আমাদের এখানে খুব ভালো আছে এবং সেই আমাদের প্লেসমেন্ট অফিসার আছেন ডক্টর শীর্ষেন্দু দাস, উনি প্লেসমেন্ট নিয়ে বলবেন। আমার সঙ্গে আছেন IQC কোঅর্ডিনেটর ডক্টর অর্পণ লস্কর, উনি আমাদের ইন্টারনাল শিক্ষা ব্যবস্থা নিয়ে বলবেন। আমাদের আছেন ডক্টর অবিক পাল, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, উনিও আমাদের কলেজ নিয়ে এবং বিভিন্ন ট্রেনিং নিয়ে বলবেন। আমাদের যে ত্রিপুরা রাজ্যের যে ছাত্রছাত্রীরা যারা আছে সবাইকে আমরা বলছি অ্যাডমিশন নেওয়ার জন্য নয়, একবার কলেজে এসে দেখে যাওয়ার জন্য যে আমাদের কী কী ফেসিলিটি আমরা দিয়ে থাকি কলেজের মধ্যে, এবং সেই ফেসিলিটিগুলি ওয়ার্ল্ড ক্লাস ল্যাব ব্যবস্থা আমরা তৈরি করতে পেরেছি এই বছরে, এবং প্রতি মুহূর্তেই আমাদের ল্যাবগুলি উন্নতির দিকে যাচ্ছে এবং তারা হাতে কলমে শিখতে পারছে এবং নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছে। অর্পণ, তুমি যদি কিছু বলো না। যে চিন্তাধারা, এটাকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য যে আপনাদের যে প্রচেষ্টা, আমাদের যে প্রচেষ্টা, আমাদের প্রচেষ্টার সঙ্গে আপনারা মানে একসঙ্গে যুক্ত হওয়ার জন্য এসেছেন, এর জন্য আপনাদের ধন্যবাদ। স্যার বলেছেন যে আমরা স্টুডেন্টদের বিভিন্ন জায়গাতে ট্রেনিংয়ের ব্যবস্থা করে থাকি। তো ট্রেনিংয়ের ম্যাটার নিয়ে, ট্রেনিংটা খুব গুরুত্বপূর্ণ, এটা নিয়ে আমাদের বিশাল চিন্তাধারা আছে, আমাদের একটা স্ট্র্যাটেজি আছে। তো স্ট্র্যাটেজিটা কি, মানে এটা প্যারেন্টদের জন্য বুঝতে সুবিধা হবে যে এন্ড অফ দ্য ডে আমরা তো একটা জব চাই, আমরা তো স্টুডেন্টদেরকে গড়ে তুলতে যাই যাতে যারা এখান থেকে বেরোনোর পর ওরা কোনো একটা ইন্ডাস্ট্রি রেডি হবে, ইন্ডাস্ট্রিতে কোনো একটা জব পাবে। এবার ইন্ডাস্ট্রি আর আমাদের কারিকুলার মধ্যে একটা গ্যাপ রয়েছে, সামান্য একটা গ্যাপ থাকে, অলওয়েজ একটা গ্যাপ থাকে, এটা আমরা সবাই জানি। কারণ ইন্ডাস্ট্রি ডে বাই ডে আপডেট হচ্ছে, সেই অনুসারে কারিকুলামও আপডেট হচ্ছে, কিন্তু সেইভাবে হতে পারছে না। এর জন্যই তো ট্রেনিং এর ব্যবস্থা করা। তো আমরা আমাদের স্ট্র্যাটেজি এটা কি, যে আমরা ওই ইন্ডাস্ট্রিগুলোকে আমাদের ক্যাম্পাসে ইনভাইট করে আমরা ওখানে স্টুডেন্টদেরকে কারিগরি সেই ট্রেনিংটা দেওয়ার চেষ্টা করি। আমরা ওই ইন্ডাস্ট্রির সঙ্গে সাইন করি, যাতে করে ওদের যে কাটিং এজ টেকনোলজিগুলো আমরা স্টুডেন্টদেরকে আগে শেখাতে পারি, তারা জব জয়েন করার আগে যাতে ওরা ওই জবের জন্য মানে পুরোপুরি রেডি থাকে, এই ব্যবস্থাটা যাতে হয়, এটা বিশেষভাবে টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং আগরতলা লক্ষ্য রাখে। এটাই কিন্তু ডিফারেন্স ক্রিয়েট করে অন্য ইনস্টিটিউট আর আমাদের টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং আগরতলার মধ্যে, যে আমরা সবসময় চেষ্টা করি যে আউটকামটা কি হচ্ছে। একটা কলেজের আউটকাম হচ্ছে ওখানকার প্লেসমেন্ট, ওখানকার জব পাওয়াটা, এটা তো অনস্বীকার্য। এখন আমরা এটা ভাবি যে এখান থেকে বেরিয়ে যাতে কেউ যাতে না বসে থাকে, কেউ যাতে এরকম ভাবে না থাকে যে আমাদের এই নলেজটা নেই বা এই জিনিসটা আমার জানা নেই, এর জন্য আমি এই জবটা পাচ্ছি না, এরকম যাতে না হয়, এটা আমরা বিশেষভাবে খেয়াল রাখি। এত করেই কিন্তু আমাদের মানে মোস্ট অফ দ্য স্টুডেন্ট প্লেসড হয়, হায়ার এডুকেশনে যায়। আমাদের প্রচুর স্টুডেন্ট আছে যারা এখন অলরেডি PhD করে নিয়েছে, মানে এটা আমাদের প্রাপ্তি। বাকি প্লেসমেন্টের ব্যাপারে শীর্ষেন্দু স্যার বলবেন। স্যার।